হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিনিয়ত আমি নাকি অনেক বক বক করি, মানে ফেসবুকে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন বা সাকসেস হবেন এই বিষয়গুলো নিয়ে কথা বললেই অনেকে বলে ভাইয়া শুধু আপনি ওয়েট লিস্ট কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পড়ে আছেন। আরে ভাই, আমি যদি এই কন্টেন্ট মনিটাইজেশন বা ওয়েট লিস্ট নিয়ে কথা না বলি তাহলে কিন্তু তুমি আমার ভিডিওটা দেখবাই না। সো আমাকে কি করতে হবে? ট্রেন্ডিং ধরে রাখতে হবে, এক কথা আমার অডিয়েন্সকে ধরে রাখতে হবে। আমি তোমাকে কিভাবে ধরে রাখতেছি এই জিনিসটা তোমাকে ফিল করতে হবে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, কেন দেখতেছো? আমি কি এমন ভিডিও দিলাম, বা আমার কি এমন ভিডিও বা কি এমন থাম্বনেইল তোমার মাঝে শো করলো যার বিনিময়ে তুমি সেই থাম্বনেইলে ক্লিক করছো বা আমার ভিডিওতে তুমি ক্লিক করছো, এখন পর্যন্ত তুমি আমার ভিডিওটা কন্টিনিউ করতেছো। সব কিছুর মধ্যে কিন্তু একটা কারণ আছে। তো আমি সেই কারণটা কিন্তু বুঝতে পেরেছি যে তোমাকে আমার চ্যানেলে কিভাবে আমি অ্যাক্টিভ বা রেগুলারলি ধরে রাখবো, সেই জিনিসটা আমি বুঝতে পারছি এবং আমি ফিল করতে পারছি বিধায় আমি তোমাকে ধরে রাখতে পারতেছি। এই জিনিসটা কিন্তু আমি ফিল করতে পেরেছি। তো সেম প্রসেসে তোমাকেও তোমার অডিয়েন্সকে বুঝতে হবে, তোমার অডিয়েন্সকে তুমি কিভাবে ধরে রাখতে পারবে সেই পথটুকু তোমাকে জানতে হবে। তো আমি এখন একটু ক্লিয়ার করে দিতে চাই যে তুমি আমার ভিডিওটা কেন দেখতেছো। কারণ আমি বুঝতে পারছি যে আমার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি খুবই আকর্ষিত। মানে আমার অডিয়েন্সগুলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। মানে তোমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তো সেজন্যই আমি একটু টপ হিসেবে আমার সেই কন্টেন্ট মনিটাইজেশন, এক কথা ওয়েট লিস্ট, ফেসবুক ওয়েট লিস্টে নিয়ে কথা বলতেছি, যার বিনিময়ে তোমরা সেই ঝাঁপিয়ে পড়তেছো এবং সেই ভিডিওগুলো দেখতেছো। তো এর মাধ্যমে হলো কি, আমি তোমাদের মতো অডিয়েন্সের মনোভাবগুলো বুঝতে পারছি। সেম প্রসেসে তোমাকেও তোমার অডিয়েন্সের মনোভাব বুঝতে হবে যে তোমার অডিয়েন্স কী খায়। তোমার অডিয়েন্স খিচুড়ি খায় নাকি ভাত খায়, সাদা ভাত খায় বা পোলাও মাংস খায়, এই জিনিসটা ভাইয়া তোমাকে বুঝতে হবে, বুঝছো? মানে অনেকেই মনে করে কি আজকে আমি ভাত খাইলাম, কালকে মাংস, পরশু খিচুড়ি, মানে শুধু এলোমেলো এলোমেলো, এভাবে এলোমেলো ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না। দিন শেষে তুমি হতাশ হয়ে পড়বা, ফেসবুকে কন্টেন্ট আপলোড করা বাদ দিয়ে দিবা। তো এটাই হলো আমাদের মতো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা। মানে তারা করবে কি, দেখবা যে প্রথমে 10 দিনে ভাই 100টা রিলস আপলোড করছে, 10 দিনে 200টা ফটো আপলোড করছে। 10 দিন পর 11 দিনের মাথায় গিয়ে দেখলো কোনো লাভ হচ্ছে না, তারপরে মনে করলো কি ধর আজকে একটা দেই। পরের দিন দেখলো কি ধুর কোনো কাজ হচ্ছে না, আর করবোই না ফেসবুকে কাজ। তো এভাবেই তারা কিন্তু ফেসবুকে ভাই কাজ করতেছে এবং সফল হতে পারতেছে না। তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি রেগুলারলি টাইম মেনটেন করতে হবে, যে প্রতিদিন একটা করে দিবা বা 7 দিনে একটা দিবা, এটাই তোমাকে নিয়মিত করতে হবে। তাইলে হবে কি, এর উপকারিতা, মানে এর উপকরণটা কি, মানে অনেকেই যে বলে তুমি রেগুলারলি কন্টেন্ট আপলোড করবা নিয়ম অনুযায়ী বা টাইম মেনটেন করে তুমি কন্টেন্ট আপলোড করবা, এর উপকারিতা কি সেটা আমি তোমাদেরকে একটু শর্টকাটে বলি। এর উপকারিতা কি জানেন? তোমার যে অডিয়েন্সগুলো আছে 10 দিন ভিডিও দেখতে দেখতে তাদের কাছে কিন্তু পরিচিত হয়ে যাবে তোমার ভিডিওগুলো, বা তোমার পেজ বা চ্যানেলটা বা প্রোফাইলটা পরিচিত হয়ে যাবে। তো পরিচিত হয়ে যাওয়ার পর তার মাথায় কিন্তু 10 দিন দেখতে দেখতে একদিন না একদিন তার মাথায় খেলবে যে এই পেজে বা এই চ্যানেলে বা এই প্রোফাইলে তো প্রতি রবিবার করে একটা করে ভিডিও আপলোড দেয় এবং সে বিকাল 3টার দিকে ভিডিওটা আপলোড দেয়। তার মাথায় কিন্তু সে বিষয়টা থেকেই যায়। সে কিন্তু প্রতি রবিবারের 3টার দিকে দেখবেন ওই আপনার ওই ভিডিওটা দেখবে, সোমবার 3টায় কিন্তু ওই ভিডিওটা দেখবে না। সে মনে করবে ও এগুলো অনেক আগের ভিডিও, এইটা মনে করবে। তারপর ফেসবুকের বা এই অ্যালগোরিদমের কথা আমি একটু বলবো। অ্যালগোরিদমে এমন একটা সেট আপ রয়েছে যে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় একটা ফিক্সড হয়ে যায় একটা সময়, মানে অডিয়েন্স রিটেনশনের একটা টাইম মেনটেন একটা ফিক্সড হয়ে যায়। এবং ফেসবুক অ্যালগোরিদম করে কি, ওই সময় বিকাল 3টার সময় যে আপনার ফলোয়ার্স বা ফ্রেন্ডস অ্যাক্টিভ থাকে তাদের সামনে কিন্তু আপনার ওই কন্টেন্টটা শো করায়। এখন ওই কন্টেন্টটা শো করার পর কি হয়, আপনার ওই ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয় এবং রিচটা বেড়ে যায়। তো এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি তা জানি না, তবে আমি একটা কথা সর্বদাই বলবো, ফেসবুকে যদি কেউ মনে করে থাকো আমি শর্টকাটে সাকসেস হব বা সফল হব, তাহলে তারা ভুল করতেছো। ফেসবুকে শর্টকাটে কোনো সাকসেস হওয়ার কোনো পথ নাই। ফেসবুকে তোমাকে লং টাইম সময় নিয়ে আসতে হবে, তাইলেই সম্ভব। যদি তুমি মনে করো আমি শর্টকাটে ফেসবুকে সফল হবো, তাহলে তুমি ভিডিও ছেড়ে চলে যাও এবং ফেসবুক থেকেই চলে যাও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।